হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। এখন সময় হচ্ছে সকাল 8:54, 8:54, মানে 9টা বাজতে চললো, বেজেই গেল প্রায়। তো দেখো তোমরা, আজকে সকাল সকাল আমি কি খাচ্ছি দেখেছো বন্ধুরা? এই যে দেখো, এখানে রয়েছে গরম গরম এগ মোমো, বুঝেছো? এটা হচ্ছে এগ মোমো, গরমা গরম, যেটা কিন্তু আমি নিজে বানিয়েছি। আমি কিন্তু রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনাইনি, বুঝলে? আর এই যে দেখো, আমি টেস্ট করেছি, দুর্ধর্ষ হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে, বুঝেছো? দেখো কি সফট, দেখো বন্ধুরা কি সফট, দারুণ হয়েছে খেতে। আমি টেস্ট করলাম। আর এখানে রয়েছে গরমা গরম স্যুপ, কেমন? আর এখানে রয়েছে সুইট চিলি পিনাট সস। এর আগেও তোমরা দেখেছো। যেহেতু আমি টমেটোটা খুব একটা পছন্দ করি না, খুব একটা না, আমি পছন্দই করি না, তো খাই না যে সেটা না, মাঝে মাঝে বানাই, যে মোমোর যে চাটনিটা আলাদা যেটা হয় আর কি টমেটো দিয়ে, কখনো কখনো বানাই, কিন্তু খুব একটা সেটা পছন্দ করি না। তো এই যে এটা দিয়ে আমি খাই, এর আগেও তোমরা দেখেছো, ঠিক আছে? এটা বা অন্য কোনো সস আর কি, যেটা একটু মিঠা টাইপের থাকবে, শুধু খাট্টা না। তো এই যে দেখো, আজকে সকালবেলা আমি খাওয়ার জন্য বানিয়ে নিলাম গরমা গরম মোমো। আমি কিন্তু গতকাল দুপুরেও আমি মোমোই খেয়েছি, মানে গতকাল আমি লাঞ্চ সেরেছি মোমো দিয়েই। তো সবই রেডি ছিল, ময়দা মাখা ছিল, তারপরে ভেতরের যে পুরটা সেটাও ছিল, তো ফটাফট বানিয়ে নিলাম, বুঝেছো তো? ফটাফট বেলে মোমো তৈরি করে বানিয়ে নিলাম। তো চলো, তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিলাম। মোমো কিন্তু আমার বেশ অনেকটাই লাগে, জানো? মানে ভাত আমার জন্য, তোমরা তো এতদিনে জেনেই গেছো, ভাত আমি খুব একটা পছন্দ করি না, ভাত না হলেও আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু মোমো নিলে আমার বেশ অনেকটাই লাগে, মানে এখনও আছে, আরও বানানো আছে আর কি, বুঝলে? আমি কিছুটা এখন নিলাম, আরও লাগলে আরও নেব, বানানো আছে। তো মোমো আমার অল্পতে হয় না, অবশ্য বেশি বড় বড় বানাইনি, দেখো ছোটো ছোটোই বানিয়েছি, বেশি যে বিশাল বিশাল সেরকম বানাইনি, আমি একটু ছোটো ছোটোই বানিয়েছি। তো অর্ডার করা মোমো না আমার খেতে খুব একটা ভালো লাগে না, বুঝলে? তো মোমো খাওয়ার ইচ্ছে হলে, আমি যখন নিজে জানি, তো ওই জন্য নিজেই বানিয়ে নিই আমি। আর এই মোমো বানানো কিন্তু আমি অনেক আগে শিখেছি, জানো তো? অনেক আগে, আমি যখন মানে দার্জিলিংয়ে থাকতাম, বুঝলে? তখন আমি এই মোমো বানানো শিখেছি। মানে আমার বিয়ের পর পর আমি আর বিমল আমরা দার্জিলিংয়ে গেছিলাম, মানে তখন বিমলের পোস্টিং দার্জিলিংয়ে ছিল, বুঝলে তো? তো একদম শুধু যে দার্জিলিং সেটা না, পুলবাজার বলে একটা জায়গা আছে, পুলবাজার বিজনবাড়ি, তোমরা নাম শুনেছো নাকি? সেটা হচ্ছে ওই দার্জিলিংয়ের ঘুম যে স্টেশন আছে তার বাদিক থেকে আর কি যেতে হয় একটা রাস্তা দিয়ে। তো বিয়ের পর আমি অনেক দিন ওখানে থেকেছি, তো তখন আমি মোমো বানানো শিখেছি। আমি কিন্তু নতুন নতুন যে মোমো বানানো সেটা নয়, তো আমি ওখানে থাকাকালীন আমি মোমো বানানোটা শিখেছি, বুঝলে? তো মানে অনেকেই জানো, বিজনবাড়ি বা পুলবাজার, সেটার নাম হয়তো অনেকেই শুনেছো। তো তখন বিমলের পোস্টিং ছিল পুলবাজার থানায়, বুঝলে? তো আমার যখন বিয়ে হয়, তো যথারীতি বিয়ের পর বিমলের সঙ্গে পুলবাজারেই গেছিলাম, তো সেখানে অনেক দিন থেকেছি। তো তখনই আর কি আমার মোমোটা শেখা, তো আমার খুব একটা অসুবিধা হয় না, আর আমি অনেক রকম মোমো বানাতেও জানি আমি। তো যখন খাওয়ার ইচ্ছে হয় আমি টুকুস করে মোমোটা বানিয়ে নিই, খুব যে দেরি হয় সেটা না, তো একটু বেশি করে বানাই বলে একটু দেরি হয়। তো মানে বানিয়ে একটু রেখেও দিলাম, কখনো একেবারে পুরো মোমো বানিয়েও রেখে দিই, খাওয়ার ইচ্ছে হলে একটু গরম করে নিলাম ফটাকসে, নিয়ে খেয়ে নিই। আবার কখনো আবার ময়দাটা আর ইয়েটা রাখি, ময়দা দিয়ে একটু বেলে নিলাম, বানিয়ে নিলাম, সেটাও করি, বুঝলে? তো চলো, এবার আমি এগুলোকে পেটে চালান করি, কেমন? নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ।